আপনাদের প্রিভিয়াস লেকচারে দেখানো হয়েছিল হচ্ছে ওহমস ল। এবং যদি ওহমস লটা মনে থাকে, ওহমস লতে যেটা বলা ছিল যে আমার কাছে যদি কোনো একটা কন্ডাক্টিভ ওয়্যার থাকে এবং তার ভিতর দিয়ে যদি ইলেকট্রিসিটি ফ্লো করা হয়, এবং সেটা যদি আই হয়, এবং এই ইলেকট্রিসিটিটা ফ্লো করার জন্য যদি আমি কন্ডাক্টিভ ওয়্যারের দুই পাশে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করে থাকি, তাহলে যেটা বলা ছিল ওহমের সূত্র অনুযায়ী যে আমার কারেন্ট ফ্লো is proportional to the applied voltage, যেটা কিনা দাঁড়ায় I is proportional to V। আচ্ছা, এখন এখান থেকে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা এরকম ছিল, ফর আ ফিক্সড টেম্পারেচার অথবা ফর আ ফিক্সড কন্ডাক্টর। ফর আ ফিক্সড কন্ডাক্টর বলতে এটা বোঝানো হয়েছে যে একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য, তার মানে আমি যে পরিবাহীটা ইউজ করতেছি আমি ধরে নিব তার একটা নির্দিষ্ট রোধ আছে। তার মানে ওহমস লতে যেটা কন্ডিশন সেটা হচ্ছে I is proportional to V when R is constant। মানে আমার কন্ডাক্টিভ ওয়্যারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন এখান থেকে আলটিমেটলি ওহমস ল থেকে অ্যাকচুয়ালি আপনার দুইটা ইকুয়েশন, মানে দুইটা রিলেশন পাওয়া যায়। রিলেশনগুলো হচ্ছে, প্রথমটা যেটা একেবারে ওহমস ল ডিরেক্টলি স্টেট করে, সেটা হচ্ছে I is proportional to V। তাহলে যেটা বলা যায়, আমি যখন ভোল্টেজ ইনক্রিজ করব আমার তখন কারেন্ট ফ্লো ইনক্রিজ করবে, আমি যখন ভোল্টেজ ডিক্রিজ করব আমার তখন কারেন্ট ফ্লো ডিক্রিজ করবে। কারণ এটা বলতেছে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে সমানুপাতিক। এটা ইনভার্সলি প্রপোর্শনাল না, তার মানে তারা ব্যস্তানুপাতিক না। সেকেন্ড কেস যেটা, সেইটা যে জিনিসটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আই এর সাথে আর এর রিলেশন, মানে কারেন্ট ফ্লোর সাথে রেজিস্ট্যান্সের রিলেশন। আচ্ছা, প্রথমটা থেকে আমি যেটা পাচ্ছি রিলেশন, প্রথমটা থেকে আমি পাচ্ছি আই ইজ প্রপোর্শনাল টু ভি। সেকেন্ড যে রিলেশনটা পাই সেটা হচ্ছে কন্ডাক্টিভ ওয়্যারে আমি যদি রেজিস্ট্যান্স কোনো একটা ওয়্যারের ইনক্রিজ করা হয় তাহলে এর ভিতর দিয়ে ডেফিনেটলি কারেন্ট ফ্লো ডিক্রিজ করবে। আর রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ করে, মানে রোধ যদি কমে, রোধ কমা মানে বাধা কমা, বাধা যদি কম পায় তাহলে অবশ্যই কারেন্ট ফ্লো ইনক্রিজ করবে। সো এখান থেকে যে রিলেশনটা পাওয়া যায় সেটা হচ্ছে I is proportional to 1/R। তার মানে I R এর সাথে ব্যস্তানুপাতিক অথবা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে একটা একটা কোয়ান্টিটি যদি বাড়ে আর একটা কোয়ান্টিটি কমবে, একটা কোয়ান্টিটি কমবে আর একটা কোয়ান্টিটি বাড়বে। তো এখান থেকে আলটিমেটলি একটা ইকুয়েশন পাওয়া যায় দুটাকে কম্বাইন করে। সেই ইকুয়েশনটা হচ্ছে আপনার I is equals to V/R, যেটা কিনা অ্যাকচুয়ালি সবচেয়ে কমন যে ফর্ম সেটা হচ্ছে V equals to IR। এই ইকুয়েশনটা মূলত আসছে প্রথম রিলেশনটা থেকে, যেখানে আর একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে ইউজ করা হয়। যেটাই হোক, আমাদের এখন এত এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার নেই, আপাতত এতটুকু মনে রাখেন। সো ওহমস ল দিয়ে আমি যখন ম্যাথ করব আমার তখন এতটুকু জানলেই যথেষ্ট। সো ওহমস ল দিয়ে যখন ম্যাথ করব তখন আমার এইটুকু জানলেই যথেষ্ট, যে V ইকুয়ালস টু IR, যেখানে V হচ্ছে আপনার ভোল্টেজ, I হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। এখন আপনার যে যে স্লাইড দেওয়া আছে, এটা হচ্ছে স্লাইড নাম্বার 11, সরি, এটা হচ্ছে স্লাইড নাম্বার 11, লেকচার 11। লেকচার 11 একদম লাস্টে যদি স্লাইড নাম্বার 15-এ যান, লেকচার 11 লাস্টে স্লাইড নাম্বার 15-এ যদি যান তাহলে দেখবেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, আমরা সব এখন আজকে হচ্ছে তিনটা ম্যাথ দেখাবো। সো ফার্স্ট যে ম্যাথটা, ধরে নাম্বার 1 যেটা দেওয়া আছে, ফার্স্ট ম্যাথটা দেওয়া আছে হচ্ছে হাউ মাচ কারেন্ট ফ্লোজ থ্রু আ হিটিং এলিমেন্ট
that has a resistance of 50 ohms when 230 volts are applied to it. এখানে বলা হয়েছে আমার একটা হিটিং এলিমেন্ট আছে, এটার রেজিস্ট্যান্স আমার এটা একটা হিটিং এলিমেন্ট আছে, মানে একটা এলিমেন্ট আছে যেটা গরম হচ্ছে, এর রেজিস্ট্যান্স দেওয়া আছে 50 ওহম। বলা হয়েছে এই এলিমেন্টটার অ্যাক্রসে বা দুই পাশে আমি যদি 230 ভোল্ট অ্যাপ্লাই করি, এই এলিমেন্টের অ্যাক্রসে আমি যদি 230 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে, এটা হচ্ছে এই কোশ্চেনটা। তাহলে এখানে আমাদের ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানে আর এর ভ্যালু, আর আমার অ্যাপ্লাইড ভোল্টেজটা দেওয়া আছে হচ্ছে 230 ভোল্ট। সো আমি যদি ম্যাথটা করতে চাই, ধরেন এটা হচ্ছে আমার প্রবলেম 1। সো প্রবলেম 1-এ আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য হিটিং এলিমেন্ট, সেটা বলা হয়েছে 50 ওহম। আরেকটা বলা হয়েছে অ্যাপ্লাইড ভোল্টেজ ক্যাপিটাল ভি, সেটা বলা হয়েছে 230 ভোল্ট। আমাকে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট দ্যাট উইল ফ্লো থ্রু দ্য হিটিং এলিমেন্ট। তার মানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কারেন্ট ফ্লো বা আই ইকুয়ালস টু হোয়াট। সো আমি বলতে পারি অ্যাকর্ডিং টু ওহমস ল, আমি যেটা জানি সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। সেখান থেকে আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর, তার মানে হচ্ছে 230 ডিভাইডেড বাই 50, এবং এটা করলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 4.6 অ্যাম্পিয়ার, যেহেতু এটা কারেন্ট চাওয়া হয়েছে। সেই তো ফার্স্ট ম্যাথটা হচ্ছে এতটুকুই, যে আমার কারেন্ট ফ্লোন 4.6 অ্যাম্পিয়ার। নেক্সট একটা ম্যাথ দেখি। নেক্সট হচ্ছে ম্যাথ প্রবলেম 2। সেকেন্ড ম্যাথ প্রবলেমটা যেটা বলা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ আ 60 ওয়াট লাইট বাল্ব দ্যাট অ্যালাউস 500 মিলি অ্যাম্পিয়ার টু ফ্লো when 120 ভোল্ট ইজ অ্যাপ্লাইড। আচ্ছা, এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স, মানে আর এর ভ্যালু কত, অফ আ 60 ওয়াট লাইট বাল্ব। 60 ওয়াট বলতে এখানে যেটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি এই লাইট বাল্বটা কী পরিমাণ পাওয়ার কনজিউম করে সেই প্যারামিটার হচ্ছে 60 ওয়াট। কিন্তু এখানে ম্যাথটা করার জন্য একবার দেখেন, আমাকে বলা হয়েছে আর এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, রেজিস্ট্যান্সের ভ্যালু। আমাকে বলা হয়েছে লাইট বাল্বটা কনজিউম করে 60 ওয়াট পাওয়ার। আচ্ছা, আর বলা হয়েছে যখন আমার লাইট বাল্বের ভিতর দিয়ে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে এবং হচ্ছে 120 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তখন তার রেজিস্ট্যান্স কত। তো এখানে যে জিনিসটা দেখেন, আমার কাছে এখানে আই এর ভ্যালু দেওয়া আছে, তার মানে হচ্ছে আমার কাছে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, আমার কাছে 120 ভোল্ট ভোল্টেজটাও দেওয়া আছে। সো আমি আই জানি, আমি ভি জানি, আমি ডেফিনেটলি আর বের করতে পারবো। তার মানে আমার এখানে 60 ওয়াট এই ইনফরমেশনটা ইউজ না করলেও চলবে। তো এই ম্যাথটাও আগের ম্যাথের মতোই, এটা হচ্ছে প্রবলেম 2। এখানে আমার বলা ছিল ইনফরমেশন দেওয়া ছিল, আমার ইনফরমেশনগুলো ছিল এরকম যে কারেন্ট ফ্লো হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার, গিভেন আই বা কারেন্ট ফ্লো হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। ম্যাথ করার সময় অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেওয়া বেটার। 500 মিলি অ্যাম্পিয়ারকে আমি যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাই সেটা হয় এরকম, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। আর দেওয়া ছিল ভোল্টেজ, এবং ভোল্টেজ ছিল হচ্ছে 120 ভোল্ট। আমার কাছে বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স আর। আমার কাছে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে পি ইকুয়ালস টু 60 ওয়াট, কিন্তু আমার ইনফরমেশনটা দরকার নেই, কারণ আমি যদি ওহমের সূত্র অ্যাপ্লাই করি সে কেসে ওহমস ল অনুযায়ী ভি ইকুয়ালস টু আই আর।
এখান থেকে আমি লিখতে পারি আর ইকুয়ালস টু ভি বাই আই, এটা হচ্ছে 120 ডিভাইডেড বাই 0.5, সো এটা আসবে হচ্ছে আপনার 120 ডিভাইডেড বাই 5/10 something like that। আচ্ছা, আমাদের এত কিছু করার দরকার নেই, আমি যদি ডিরেক্ট ক্যালকুলেটর করি আমার এটার অ্যান্সারটা আসে হচ্ছে 240 ওহম, কারণ আমার কাছে ভ্যালুটা জানতে চাওয়া হচ্ছে রেজিস্ট্যান্সের। সেই তো, এটা হচ্ছে সেকেন্ড ম্যাথটার অ্যান্সার। নাম্বার 3 এবং নাম্বার 4 যেগুলো আছে এগুলো আশা করি পারবেন। নাম্বার 5টা একটু দেখেন। নাম্বার 5টা সেম ম্যাথ, জাস্ট 2 স্টেপে করতে হয়। নাম্বার 5 এ যেটা বলা আছে, ব্যাটারি causes 250 milliampere to flow when it is applied to a light bulb with a resistance of 50 ohms. How much current would flow if the same source were to applied to a 12 ohm resistor? আচ্ছা, তো আমার কাছে দুইটা কেস দেয়া আছে। প্রথম কেসে বলা আছে, প্রথম কেসে যেটা বলা আছে সেটা হচ্ছে একটা লাইট বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম, এবং যখন আমি একটা ব্যাটারিকে লাইট বাল্বটার সাথে কানেক্ট করি তখন সেখানে 250 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। সেকেন্ড কেসে বলা আছে যে আমি যদি সেম ব্যাটারিটাকে আরেকটা সোর্সের সরি আমি যদি সেম ব্যাটারিটাকে আরেকটা বাল্বের সাথে কানেক্ট করি যেখানে আমার রেজিস্ট্যান্স হচ্ছে 12 ওহম, তাহলে সেই ক্ষেত্রে আমার কারেন্ট ফ্লোটা কত হবে? সেখানে দেখেন দুইটা কেস আছে, সো আমরা দুইটা কেসের জন্য ইনফরমেশনগুলো লিখে নিই। প্রথম কেসে বলা আছে ব্যাটারি কজেস 250 মিলি অ্যাম্পিয়ার when it is connected to a light bulb of resistance 50 ohm. Okay. So প্রথম কেসে এটা হচ্ছে প্রবলেম 3। আমি বলতে পারতেছি যে প্রথম কেসে কি কি দেয়া আছে, I1 আর R1। সো I1 হচ্ছে 250 মিলি অ্যাম্পিয়ার, R1 হচ্ছে 50 ওহম। I1 হচ্ছে 250 মিলি অ্যাম্পিয়ার, R1 হচ্ছে 50 ওহম। আর সেকেন্ড কেসে বলা আছে how much current would flow if the same source was attracted to 12 ohm resistance। সেকেন্ড কেসে সেকেন্ড যে বাল্বটা আছে তার রেজিস্ট্যান্স হচ্ছে 12 ohm। যদি একটা জিনিস খেয়াল করেন, আমাকে কোশ্চেনে বলা ছিল আমার কাছে সেম সোর্স, হাউ মাচ কারেন্ট উড ফ্লো ইফ দ্য সেম সোর্স ওয়ার টু অ্যাপ্লাইড। তার মানে আমি যদি সেম সোর্সে দুইটা কেসে কানেক্ট করি, তার মানে আমার কাছে একটা ফিক্সড ব্যাটারি আছে। একটা ফিক্সড ব্যাটারি আছে মানে আমার কাছে একটা ফিক্সড ভোল্টেজ সোর্স আছে। তার মানে আমার এখানে কন্ডিশন 1-এ এবং 2-তে, আমি জিনিসটা বলতে পারি এখানে আমার কন্ডিশন 1-এ এবং 2-তে যে দুইটা ভোল্টেজ সোর্স ইউজ করা হচ্ছে তাদের ভোল্টেজ অ্যাকচুয়ালি সেম। তার মানে আমি কন্ডিশন 1 এবং 2-তে, সরি কেস 1 এবং 2-তে সেম ভোল্টেজ সোর্স ইউজ করতেছি। সো আমি এখানে এই জন্য আলাদা করে V1 V2 না লিখে আমি জাস্ট সিম্পলি V ইউজ করতে পারবো। তো আমার কাছে জানতে চাওয়া হয়েছে সেকেন্ড কেসে আমার কারেন্ট ফ্লো কত হতে পারে। যেহেতু আমার ভোল্টেজ হচ্ছে কনস্ট্যান্ট, আপনি যদি ওহমের লটা খেয়াল করেন, ওহমের লতে যে জিনিসটা ছিল, ওহমের লতে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে প্রথম কেসে আমার I ইজ প্রপোর্শনাল টু V কখন, যখন আমার R কনস্ট্যান্ট। সেকেন্ড কেসে I ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু R। এটা কখন? এটা যখন আমার V কনস্ট্যান্ট, তার মানে আমার ভোল্টেজ সোর্স কনস্ট্যান্ট। এই দুটো ছিল মেইনলি কন্ডিশন। আমি অ্যাকচুয়ালি জিনিসটা আগে দেখাতে ভুলে গেছি। আচ্ছা, তার মানে ওইটা থেকে কি বলা যাচ্ছে, আমার যদি ভোল্টেজ সোর্স সেম থাকে, আমার রেজিস্ট্যান্স যদি কমে, ডেফিনিটলি আমার এখানে কারেন্ট ফ্লো বাড়বে। কারণ আমার ওহমের ল থেকে আমি জানি I increases when R decreases, I decreases if R increases। সেখান থেকে বলা যায় আমার যেহেতু সেকেন্ড কেসে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে গেছে, ডেফিনিটলি আমার এখানে অ্যান্সারটা 250 থেকে বড় কিছু একটা হবে। এটা জাস্ট আইডিয়া, এটা জাস্ট ম্যাথ করার সময় ডেফিনেটলি ভাবে দেখাইতে হবে না, আমি জাস্ট এটা রাফে দেখাচ্ছি বোঝানোর জন্য। আচ্ছা, তো আসেন ম্যাথটা করি। এখানে ম্যাথটা দুইভাবে করা যায়।
আহ, আমরা সিম্পল ওয়েতে করবো। আমরা হচ্ছে ভোল্টেজের ভ্যালু বের করবো, সেকেন্ড কেসে ভোল্টেজটা বের করবো। তো দেখেন, ফার্স্ট কেসে আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু আই ওয়ান আর ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কেসে। তো ফার্স্ট কেস, তো আমার আই ওয়ানের ভ্যালু ছিল 250, আর আর ওয়ানের ভ্যালু ছিল হচ্ছে জাস্ট 50। সো এখান থেকে আমার ভ্যালুটা আছে আচ্ছা, এখানে মিলি অ্যাম্পিয়ারে ছিল, তো আমি এটাকে অ্যাম্পিয়ারে নিই। মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে যদি নিই, এটা আসে হচ্ছে 250 ডিভাইডেড বাই 1000 ইন্টু 50, which is 0.25 into 50। সো এটা যদি করা হয়, এটা আসে আমার ভোল্টেজটা আসতেছে ভি ইকুয়ালস টু 12.5 ভোল্ট, 12.50 ভোল্ট। এবং আমি যেহেতু আগে বলে নিছি আমাদের এখানে দুইটা কেসে ভোল্টেজের মান হচ্ছে সমান, তার মানে সেকেন্ড কেসেও আমার ভোল্টেজ হচ্ছে 12.55 ভোল্ট। সো সেকেন্ড কেসে ভি ইকুয়ালস টু আই টু আর টু। দেখেন এখানে ওয়ান আর টু দেওয়ার মানে জাস্ট আর কিছু না, এটা হচ্ছে জাস্ট দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসের ভ্যালু আমি চেক করতেছি, এই জন্য ওয়ান আর টু দিছি। এটা আলাদা কোনো নতুন সূত্র বা এরকম কিছু না। তো এখানে ভি ইকুয়ালস টু আই টু, সরি আই টু এবং আর টু। এখানে আমাদের ভ্যালু যেটা বের করা লাগবে সেটা হচ্ছে, আমাদের কোশ্চেন চাওয়া হয়েছে আই টুর ভ্যালু কত। সো আমার অ্যাকচুয়ালি বের করতে হবে আই টু। তো আমি আই টুটাকে একদিকে নিয়ে আসি, আমার যেটা থাকে ভি ডিভাইডেড বাই আর টু। এখানে ভি ছিল হচ্ছে আপনার 12.5, আর আর এর ভ্যালু ছিল কত জানি, 12, আর এর ভ্যালু হচ্ছে 12। সো এটাকে যদি ক্যালকুলেট করা হয়, এটা আসার কথা হচ্ছে 1.042 মিলি অ্যাম্পিয়ার, সরি 1.042 হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমি যদি যেহেতু আমার কোশ্চেনে হচ্ছে আমার ইনফরমেশনগুলো মিলি অ্যাম্পিয়ারে দেওয়া ছিল, আমার কোশ্চেনের ফার্স্ট ইনফরমেশনটা দেওয়া ছিল হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। আমার বলা ছিল যে আপনার 250 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তো সেকেন্ড কেসে কারেন্টটা ফ্লোটা কত হবে? আপনি চাইলে অ্যান্সারটা অ্যাম্পিয়ারে রেখে দিতে পারেন, কোনো দোষ নেই। জাস্ট আমি বোঝানোর জন্য একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি যদি এটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি, অ্যাম্পিয়ার থেকে যদি মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাই, তাহলে আমার হচ্ছে এটার সাথে 1000 মাল্টিপ্লাই করতে হবে। 1000 মাল্টিপ্লাই করলে আসে 1042 মিলি অ্যাম্পিয়ার। সো আই টুর ভ্যালু আসে 1042 মিলি অ্যাম্পিয়ার। থিওরিটিক্যালি আমাদের আইডিয়া ছিল, যেহেতু রেজিস্ট্যান্স কমতেছে, আমার কারেন্ট ফ্লো বাড়ার কথা, 250 থেকে বেশি আসার কথা। এবং হ্যাঁ, এটা 250 থেকে অনেক বেশি আসছে, এটা হচ্ছে 1042 মিলি অ্যাম্পিয়ার। তার মানে ওখানে ছিল আমার কত, 250 মিলি অ্যাম্পিয়ার, এখন আসছে আমার 1042 মিলি। সো এটা হচ্ছে সেকেন্ড ম্যাটটা। সেকেন্ড ম্যাটটা একটু বড় বাট ইজি, আমার জাস্ট একই সূত্র দুইবার অ্যাপ্লাই করে করা লাগে। এই তো আজকের এই টপিকের লেকচার এই পর্যন্ত।